মানুষের মন জয় করার দুর্দান্ত ৩টা লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানুষের মন জয় করার দুর্দান্ত কিছু টিপস অনেক মানুষ অনেকভাবে দিয়ে থাকে। কিন্তু এখন কথা হচ্ছে যে আজকালকার সময়ে কেউ মানুষের মন জয় করতে চায় না। মানুষের মন জয় করার কোনো দরকারই পড়ে না, কারণ তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তাদের কাজ নিয়ে ব্যস্ত। দরকার কি আমার মানুষের মন জয় করার? আমি এমন কিছু একটা করব যাতে মানুষ আমাকে এমনিতেই হুজুর হুজুর করবে, মানে আমাকে এমন কিছু একটা করার পিছনে সময় ব্যয় করতে হবে। মানুষের মন জয় করার দরকার নেই, মানুষের সাথে সুন্দর করে মিষ্টি করে কথা বলারও দরকার নেই। তবে দরকার আছে, আমাদের সমাজে এটার খুব দরকার আছে। মানুষের মন জয় করার মতন কথা বলার দরকার। তেমন কিছু প্রফেশন হচ্ছে, সর্বপ্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষকতা। শিক্ষকতা এমন একটা পেশা যেখানে বাচ্চারা হোক, আপনি বড়দের পড়ান, আপনি যাদেরই পড়ান না কেন, তারা যেন মন্ত্রমুগ্ধের মতন আপনার সাথে কথা আপনার শুনে এবং আপনার সাথে মনের কথাগুলো প্রকাশ করতে পারে। আপনার বিশ্বস্ততার জায়গাটা, আপনাকে তারা যেন এমন কিছু কথার মাধ্যমে আপনি তাদের বিশ্বাসটা নিয়ে নেন যে তারা মন খুলে আপনাকে সবটা বলতে পারে। খুব দরকার। তারপরের প্রফেশনটা হচ্ছে একজন ডক্টর, যিনি কথা বললে পরে রোগ অর্ধেক ভালো হয়ে যাবে। যিনি কথা বললে পরে তার খুব জানা দরকার কিভাবে মানুষের মন জয় করা যায়। তারপর রাজনীতিবিদ খুব দরকার। কন্টেন্ট ক্রিয়েশনে যারা নতুন আসছেন তাদেরও খুব দরকার জানাটা যে কিভাবে আপনি কথা বললে পরে আপনার কথা মানুষ বিশ্বাস করবে, শুনবে। তারপর আরও অনেকে আছে, তারা সাধারণত জানেন মনোবিজ্ঞানী একজন, ব্যবসায়ী যারা যারা ব্যবসা করতে নেমেছেন, যারা খুব ভালো তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করতে চান, তাদেরও এই জিনিসগুলো জানাটা খুব দরকার। অনেক কথা বললাম, কাদের জানা দরকার, কিন্তু কথাগুলো কি খুবই সহজ কিছু কথা আমি আজকে বলবো। খুব সহজেই 3টা লাইন যদি আপনি রপ্ত করতে পারেন খুব সুন্দর করে, মানুষ, আমি বলতে পারি যে আপনার উপর খুবই ভরসা পাবে এবং আপনি বিশেষ করে মানুষের মন জয় করতে পারবেন। 3টা কথা হচ্ছে, এক নাম্বার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। যে মানুষটা আপনার কাছে কিছু বলতে চাচ্ছে, আপনাকে মনের ভাব প্রকাশ করতে পারছে, অথবা সে পারছেও না, কিন্তু আপনি যদি খুব বিনয়ের সাথে লাইনটা বলেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাহলে সেই মানুষটা আপনার কাছে সেই জায়গাটা নিয়ে নিতে পারে যে সেই মানুষটা আপনাকে ভরসা করছে। কোনো মানুষ যদি হতাশাগ্রস্ত থাকে, কোনো দুঃখে থাকে, সেই মানুষটার কাছে যে যদি আপনি তাকে সান্ত্বনা দিয়ে বিনয়ের সাথে বলেন, আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট, অথবা আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, কি বোঝাতে চাচ্ছ, সেই মানুষটা কিন্তু আপনাকে পুরোপুরি পছন্দ করে ফেলবে। সেই মানুষটার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। তাহলে গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে তুমি ঠিকই বলছো। তুমি ঠিকই বলছো, এই কথাটা যে কতটা দরকার, কারণ খুব খুব বেশিরভাগ মানুষজন যারা কিনা ঠিক কথা বলেই না এবং বুঝতেও পারে না, তারা এক দল বলবো আমি, এবং যারা বোঝাতে চায় কিন্তু বুঝাইতে পারে না। আপনি যদি এই 2 দলের কথাটা এই একটা লাইন দিয়ে বোঝার চেষ্টা করেন যে তুমি ঠিকই বলছো, ওই 2 দলের কাছে কিন্তু আপনি প্রিয় হয়ে যাবেন, খুব প্রিয় হয়ে যাবেন। 3 নাম্বার 3 নাম্বার হচ্ছে যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। এই কথাটা, এই লাইনটা খুব দরকার শিক্ষকদের জন্য জানা। বাচ্চারা এটা শুনে খুব পছন্দ করে। কোনো বাচ্চার কাছ থেকে যদি আপনি কোনো কিছু শেখেন, সেই বাচ্চাটা খুব পছন্দ করে। সুতরাং শিক্ষকতার ক্ষেত্রে এই লাইনটা খুব দরকার শেখা, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে আমি স্পেসিফিক বললাম কারণ না, আজকালকার যুগে মানুষজন এটা আসলে বলতে চায় না, এবং পরিবারের ক্ষেত্রেও এটা খুব দরকার। পরিবারের মানুষজনের
ক্ষেত্রেও এটা খুব দরকার। মানুষজনদেরকে আমরা না খুব নেগলেক্ট করি, আমরা আসলে পরিবারের মানুষজনদেরকে বুঝতে চাই না। তো সেক্ষেত্রে যদি আমরা এই লাইনগুলো পরিবারের মানুষদেরকে বলি, তারা কিন্তু আমাদেরকে খুব পছন্দ করবে, যেখানে আমরা পরিবারের মানুষের কাছ থেকে অনেক দূরে হয়ে যাই কিছু কথার কারণে। অনেক কথা বললাম, তবে একটু ভেবে দেখবেন যে কিছু মানুষের কথা কেন আমাদের জীবনে এত প্রভাব ফেলে এবং কিছু মানুষের কথা শুনতে কেন বিরক্ত বোধ হয়, মনে হয় কখন তাদের কথাগুলো শেষ হবে। কারণ আসলেই তারা জানে না কোথায় কোন কথা বলতে হয়, কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করে না সেই জন্য। তো মানুষের অনুভূতি বুঝলে পরে আমার মনে হয় না এটা কোনো অযৌক্তিক কোনো কিছু শেখা হবে, বরঞ্চ দুর্দান্ত কিছু শেখা হবে। মানুষ হিসেবে অনেক ভালো কিছু করার একটা সুযোগ কিন্তু আপনি তৈরি করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।